কোনটা জানি ছিল যে এটা, এই যে এই 2 নাম্বারটা। তিন নাম্বারটা স্যার, হুম, 3 নাম্বারটা। 3 নাম্বার। 3 নাম্বারে তাহলে কয়টা রেজাল্ট? 3 নাম্বারের রেজাল্ট আপনার 1/3। হুম, একটাই। একটাই বেড়েছে স্যার। একটা বের হবে কেন? হুম, আর কেউ কোর্স করো না এটা? স্যার অ্যান্সার তো একটা না স্যার, অ্যান্সার 3টা। আচ্ছা, 3 অ্যান্সার একটা বের করছে, আর পারিনি তো। তাহলে এটা দেখো, এইটা দেখো যে এটা কেমনে কি করবা। হোয়াইট দিলে ভালো হবে নাকি? 2 নাম্বারটা 3 নাম্বার, তাই না? 3 নাম্বারটা দেখো যে এটা হচ্ছে কি হিসাবে করবা। হ্যাঁ, বলো। ধরো মনে হয় কি স্যার? আচ্ছা, তাহলে আমি করো, তোমরা মিট করো করছে। দেখো, এই যে 2, এটা দেখো যে এখানে লিখছে যে এম এর মান কত হলে, ঠিক আছে, এম এর মান কত হলে এক্স ওয়াই এম এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 সমীকরণের মূলদ্বয় বাস্তব হবে, বাস্তব অসমান। তার মানে এটা তো বুঝতেছো যে বাস্তব অসমান হলে আমাকে কি করতে হবে, আর সমান হলে তো শূন্য ধরে নিবা, তাই না? আর অসমান হলে শূন্য থেকে বড় ধরে নিবা। আর যদি অবাস্তব হয় তাহলেও তো জানো যে এটা হচ্ছে আমাকে শূন্য থেকে, মানে শূন্যটাই কি বড় ধরতে হবে। তো এই ক্ষেত্রে তুমি তো প্রায় এই সমানেরটা করে ফেলছো, তাই না? যেটা সমান হবে জি স্যার, সমান সমানেরটাই করছি। সমানেরটা সমানেরটাই আগে করে, যে এটা আসলে সমান হইলে কেমন হয়। আর তারপরে আমরা ওই দুইটা দেখতেছি, আর ওই দুইটার জন্য তোমাদের বেসিক লাগবে, ভালো একটা বেসিক লাগবে, ঠিক আছে? তো দেখো কাহিনী, যদি সমান হয় সেক্ষেত্রে তো বুঝতেছই, সমান হইলে আমি এই সমীকরণটা থেকে এটা থেকে আমি নিশ্চয়ক বের করবো, তাই না? এখান থেকে আমি ডির মান বের করবো। ডি মানে তো বুঝতেছই, বি স্কোয়ার মাইনাস 4ac। আর এই ডি ইজ ইকাল টু 0 ধরবো। তাই এই ক্ষেত্রে আমার দেখো তো এই সমীকরণটাতে এর মান এম,
আর বির মান দেখো 2 আর সির মান দেখো হচ্ছে 3, তাই না? এইভাবে দেখো। জি তাহলে স্যার। বি স্কয়ার মানে 4, বি স্কয়ার মানে 2 এর উপরে স্কয়ার মানে 4, আর যেখানে মাইনাস 4ac 4 দিলাম, তারপরে হচ্ছে এ দাও, এ মান হচ্ছে m, আর সি মান হচ্ছে 3, ঠিক আছে? আর যেহেতু সমান তার মানে কি করবা? d is equal to 0, সেখান থেকেই তো আমি এটা পারবো। তাহলে d এর মান হচ্ছে 4 মাইনাস 12m is equal to 0। এখান থেকে আমি ইন্টারচেঞ্জ করে লিখলাম 12mটাকে ওই পাশে পার করে, m এর মান হবে হচ্ছে 4/12 মানে 3/4, 1/3, এরকমটা হবে। এটা তো সমস্যার কথা নয়, এটা তো তোমার একদম ইজি। এখন যদি অসমান হয়, তাই না? অসমান বা অসমান হোক অথবা অবাস্তব হোক, সেই জন্য তোমরা এইটার ক্ষেত্রে তো এমন দিবা, তাই না? যে ডির মানটা অসমান যদি হয় তখন কি দিবা? ডির যে ভ্যালুটা আছে, ডির যেটা ভ্যালু আছে সেইটা তো দিবা। অর্থাৎ হচ্ছে কি বলো, ডি হলো 0 থেকে বড়। আর অবাস্তবে কি? অবাস্তব যদি হয় তাহলে উল্টা হবে, তাই না? সেক্ষেত্রে তোমার 0ই হচ্ছে ডির থেকে বড়। এটা ওই রকম করে লিখে একটু ডিটা আগে। দেখো এখন এইখানে গিয়ে ভেজালটা হবে, ঠিক আছে? এখানে নিশ্চয়কের মানটা তো আমি ডি দেখবো, ডির মান তো আমি বের করছি, তাই না? ডির মান হচ্ছে 4 মাইনাস আর 12m, তাই না? 4 মাইনাস, তার মানে এটাকে আমাকে কিভাবে লিখতে হবে? এটাকে আমাকে লিখতে হবে এইভাবে, যে 4 মাইনাস 12m, এইটা হচ্ছে কার থেকে বড়? 0 থেকে বড়, ঠিক আছে? আর এটা ক্ষেত্রেও তো তাই, এটার ক্ষেত্রেও ডির মানটা সেম, 4 মাইনাস 12m, কারণ একই ইকুয়েশন থেকে তো বাইরে বের করবা। শুধু কি লিখবা বলো তো? শুধু লিখবা হচ্ছে 4 মাইনাস 12m, এখান থেকে 0 বড়। এইগুলো তো আর সমাধান তো এইটার মতো হবে না, এটা একটু চেঞ্জ হবে। তো সেই চেঞ্জটা দেখার জন্য তোমার ওই অসমতার যে জ্ঞানটা সেইটা একটু লাগবে, ঠিক আছে? তা আমি তোমাদের একটু দেখাই, একটা দেখাই। দেখা তো ব্ল্যাক ভালো হয় না হোয়াইট ভালো হয়? ব্ল্যাকে তো ভালো হয়। আচ্ছা দেখো, তাহলে এইখানে একটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবা। তোমাদের কলমের পিন দেখা যাচ্ছে না, না? কলম কোথায় আছে? দেখা যায় তো স্যার, ছোট তো, ছোট দেখা যায় স্যার। দেখ, অসমতার যেগুলো, মনে করো এরকম একটা ইকুয়েশন আছে, এটা ভালো করে দেখো তাইলেই পারবা। মনে করো এরকম একটা ইকুয়েশন আছে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, এইটা, ঠিক আছে? এটা দিয়ে বলছে এখানে এক্স এর মান কত, ঠিক আছে? এটাকে
এইটার ক্ষেত্রে কি করবা? শুরুতে একটা কাজ করবা, সেটা হচ্ছে এটাকে এটাকে 0 ধরে নিবা আর কি। এটা কিন্তু 0 থেকে বড় এই পার্টটা। শুরুতে কি করবা দেখো, x² - 5x প্লাস 6 = 0 ধরবা, আগে ধরবার পরে তারপর x মিডল টার্ম করে যেমনি কাজ করতা করে x এর মান বের করতা, ঠিক সেভাবে x এর মানটা আগে বের করবা। তাহলে কেমন হবে বলো তো? 3x - 2x প্লাস হচ্ছে 6 = 0। ঠিক আছে? হ্যাঁ। তারপরে হচ্ছে এখান থেকে এক্সটা কমন নিবা, মানে যেমনি করতা আর কি, মিডল টার্ম করে যেমনি হচ্ছে মান বের করতা, একদম সেম ভাবে এটা কাজ করবা। পরে আমি দুইটা উৎপাদক পাবো, সেখান থেকে আমি দুইটা এক্স এর মান পাবো, x - 3 আর একটা হচ্ছে x - 2, একদম সেম। তাহলে x এর মান দিবা, একটা হচ্ছে 3 আর একটা x এর মান দিবা হচ্ছে 2, আর এই দুইটা মান থেকেই তুমি কাজ করবা। ঠিক আছে? শুরুতে কি কাজ করবা দেখো, শুরুতে হচ্ছে একটা সংখ্যা রেখার সাহায্যে কাজ করবা। দেখো, এটাকে হচ্ছে ভাগ করবা তিনটা মানে তুমি দেখো, এই যে এখানে দেখবা 2 বড় না 3 বড়, যেটা যেটা বড়, ঠিক আছে, সেটা দিবা হচ্ছে এই পাশে। আমার কথা কি বুঝতেছো? যে এটা জি বড় স্যার। হবে, যেটা বড় হবে সেটা এই পাশে দিবা, আর যেটা ছোট হবে সেটা এই পাশে দিবা। ঠিক আছে? তো সেইভাবে দাও। প্রথমে বড় যেটা আমি দেখতেছি, বড় কোনটা? বড় হচ্ছে তোমার হচ্ছে 3, তাই না? এই জি পাশে বড়। 3, আর তারপর ছোট হচ্ছে 2, তাহলে এই পাশে হচ্ছে 2 দিবা। এটা করলে মুখস্থ করা লাগবে না, ঠিক আছে? তাহলে এক পাশে 2 দিলাম আর এক পাশে 3 দিলাম। এখন তুমি এখানে কয়টা অঞ্চল পাইছো দেখো তো? 3টা অঞ্চল পাইছো না? জি স্যার, এই যে 3টা। একটা, এই যে একটা, 2টা, আর এই যে একটা। দেখো 3টা অঞ্চল তোমার এখানে হয়েছে। তা এই 3টা অঞ্চলের ভিতরে মানে কোনটা তোমার রেজাল্টের সাথে মিলবে আর কি, সেটা আমরা নিব। দেখো একটু, দেখো তাহলেই পাইবা আর কি। শোনো, এখানে আমি তো 0 দিয়ে কাজ করছি, তাই না? মূলত কিন্তু এটা কিন্তু এরকম, তাই না? এই যে দেখো, মেইনলি কিন্তু এমন, মেইনলি হবে হচ্ছে এই টাইপের, মেইনলি এরকম হবে। দেখো, সেটা হচ্ছে x - 2 আর x - 3, এই যে এখান থেকে এরকম করে আসলে আমার এরকম হতো, = 0, মানে গ্রেটার দেন 0। তা আমি এখানে মান বসায় দেখবো যে কোন মানটা ভ্যালিড হয়। ঠিক আছে? যে মানটা ভ্যালিড হবে আমি সেটাকেই হচ্ছে এখানে গ্রহণ করব। শুরুতে আগে এই রেঞ্জটা দেখবা, শুরুতে আগে এই রেঞ্জটা দেখবা, এই রেঞ্জটা দেখে দেখবা যে এটা আসলে কোন রেঞ্জ বোঝাচ্ছে। এটা বোঝাচ্ছে হচ্ছে 2 এর থেকে ছোট, এই রেঞ্জটা হচ্ছে 2 এর থেকে ছোট। দেখো কেন 2 এর থেকে ছোট, কারণ এই যে দেখো, এটা হচ্ছে 2 থেকে 3 পর্যন্ত এই রেঞ্জ, আর এটা হচ্ছে 3 থেকে বড়। এই পার্টটা হচ্ছে 3 থেকে বড়, সব 3 থেকে বড়, আর এই পার্টটা হচ্ছে 2 এর ছোট, আর এই পার্টটা হচ্ছে 2 থেকে 3 এর মধ্য। ঠিক আছে? তা আমি সবগুলো রেঞ্জ বসায় বসায় কাজ করব। দেখো 2 এর থেকে ছোট যে কোনো একটা সংখ্যা তুমি ধরে নাও, 2 এর থেকে ছোট এরকম একটা সংখ্যা কত? একই তো হতে পারে, তাই না? 1 হতে পারে, 0 হতে পারে, -1 -2 সব তো হতে পারে, তাই না? তা আমি এখানে একটাই ধরে নিলাম। ঠিক আছে? আমি এখানে একটাই ধরে নিলাম যে 1। 1 যদি হয়, দেখো এখানে যদি আমি 1 হয়, এটা তো আসলে x এর মান, তাই না? x এর মান আমি 1 যদি হয় এই রেঞ্জে 2 এর থেকে ছোট, তাহলে এই রেঞ্জটা কি ভ্যালিড হবে? দেখো তো, x এর মান যদি 1 বসাই, আমি যদি x এর মান যদি আমি যদি এখানে 1 বসাই, একটু চিন্তা করো, x এর মান যদি 1 বসাই এখানে, তাহলে 1 - 2, তাহলে এই সংখ্যাটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? দেখো তো, অবশ্যই নেগেটিভ। নেগেটিভ, জি। অবশ্যই নেগেটিভ। ঠিক আছে?
আবার এখানেও যদি 1 বসাই তাহলে এই সংখ্যাটা কেমন হবে বলো তো? পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। অবশ্যই নেগেটিভ। তা আমি দেখো 2টাই নেগেটিভ পাইছি। আর 2টা নেগেটিভ তো দেখো এখানে 2টা সংখ্যা কিন্তু গুণ হয়ে আছে। আর 2টা নেগেটিভ যদি গুণ হয়ে থাকে সেটা কি 0 থেকে বড় পজিটিভ সংখ্যা হবে না নেগেটিভ সংখ্যা হবে সেটা বলো? পজিটিভ। পজিটিভ। পজিটিভ সংখ্যা, তাই না? তার মানে এখান থেকে আমি পজিটিভ পাবো। এখান থেকে আমি পজিটিভ পাবো। তাই এখানেও তোমার শর্ত অনুযায়ী দেখো তাই বলছে। এটাই তো আমার শর্ত যে 0 থেকে বড় হতে হবে। মানে মানটা কি হতে হবে? 0 থেকে বড়। একটু চিন্তা করো। একটু চিন্তা করো। দেখো এরা বলতেছে মানটা কি হতে হবে? 0 থেকে বড়। তা আমি যদি এই রেঞ্জে মান বসাই, এই রেঞ্জে যদি মান বসাই, যে কোনো মান বসাইলে, এখানে তো আমি 1 বসাইছি। তুমি এখানে 0 বসায় দেখতে পারো। দেখবা যে আমার এই মানটা 0 থেকে বড় হবে, অর্থাৎ 2 থেকে ছোট যে অঞ্চলটা, এখানে যে কোনো মান 0 থেকে বড় মান পাবা বসাইলে। তার মানে কি বোঝা যাচ্ছে? যে এই অঞ্চলটা আমার ভ্যালিড। এই আমার কথা কি বুঝতে পারছো? স্যার। তার মানে এই অঞ্চলটা ভ্যালিড। ঠিক আছে? এই অঞ্চলটা ভ্যালিড। আর এই অঞ্চলটা কেমন হবে জানো? এক্স এর মানটা কার থেকে বড় বলো তো? বড় না। দেখো এখানে কিন্তু এটাকে লিখবা কিভাবে? টু থেকে সব ছোট মানগুলো এক্স হচ্ছে এখানে। টু থেকে মানে যতগুলো মান আছে ছোট সবগুলোই হবে। তার মানে এটা লেখা যাবে যে টু বড় এক্স ছোট। টুই বড় এক্স ছোট, অর্থাৎ এক্স এর মানগুলো 2 থেকে সবগুলো ছোট। সেক্ষেত্রে আমার এখানে ভ্যালিড হচ্ছে। দেখো বুঝতে পারছো কিনা আমার কথা? সবাই একটু বলো, তাইলে আমি এটা বাদ দিয়ে যাবো। স্যার বুঝছি তো, কিন্তু এটা স্যার কাজে লাগাবো কেন সেটা বুঝতেছি না। তো কি কি কাজে লাগাবা? স্যার, এটা স্যার মানে এটা তো বুঝলাম, স্যার এটা কোন জায়গায় যায় মানে কেমনে করে ইউজ করবো? এই যে এরকম থাকলে আর যে স্যার আপনি 3 নাম্বার ম্যাথটা যে করতেছেন ওইটার মধ্যে ওটা ওটা থেকে কেমনে করে করবো? ওটা তো করা যাবে। তুমি এইটা আগে দেখো, তারপর এই রেঞ্জটা নাও। এই রেঞ্জের ভেতরে যে কোনো একটা সংখ্যা নাও। দেখবা যে এইটা 2 থেকে 3 ভিতরে যে কোনো একটা সংখ্যা নিয়ে দেখবা এটা ভ্যালিড হয় কিনা। তা আমি মনে করো যে এখান থেকে নিলাম 1.5। এখান থেকে আমি 1.5 নিয়ে চেক করতেছি। এটা তো এটা তো ভুল নিলাম। 2.5 নাও। 2.5 নাও। 2.5 নিয়ে চেক করতেছি যে আসলে দেখি তো 2 থেকে 3 ভিতরে সবগুলো মান ভ্যালিড ভ্যালিড হয় নাকি না। তাই এখানে যদি আমি 2.5 বসাই, -2। এখানেও যদি আমি 2.5 বসাই, -3। এটা তো দেখো তো এই মানটা কি 0 থেকে বড় হবে? এই মানটা নেগেটিভ আসবে, পজিটিভ আসবে। এই মানটা ঠিকই পজিটিভ আসবে। আর এই মানটা দেখবা হচ্ছে নেগেটিভ চলে আসবে। তাই একটা পজিটিভ আর নেগেটিভ এটা যদি গুণ অবস্থায় থাকে তাহলে কি 0 থেকে বড় হতে পারে? না। তাহলে কি 0 থেকে বড় হতে পারবে? তার মানে এই মানটা, হ্যাঁ, আমার আবার 0 থেকে বড়ই হতে হবে, তাই না? এই যে শর্ত শুরুতেই দিয়ে দিছে 0 থেকে বড় হতে হবে যাই করো। সেই জন্য আমার এই রেঞ্জটা তুমি 2.5 নিছি বা অন্য যে কোনো কিছু নাও না কেন, এটা তোমার ভ্যালিড হবে না। আমার কথা কি বোঝা গেছে? আর 3 নাম্বার কেসও দেখো। এই যে আমার অঞ্চলটা আছে, এই অঞ্চলের ভেতরে এইটা মানে হচ্ছে 3 থেকে বড় সব মান। তা আমি 3 থেকে বড় যদি সবগুলো মান এখানে বসাই, সেক্ষেত্রে আমার মানটা কি পজিটিভ আসবে দেখো তো? আমি আসবে যদি স্যার। হচ্ছে এক্স এর জায়গাতে এক্স এর জায়গাতে 3 থেকে বড় অর্থাৎ 4 বসাইছি। 4 বসালে কি 4 থেকে 2 বিয়োগ করলে এখানে পজিটিভ, ইনটু আবার এখানে 4 থেকে 3 নিয়ে করলে এটাও পজিটিভ, তাই না? তার মানে আমার এটাও পজিটিভ পাচ্ছি, এটাও পজিটিভ পাচ্ছি। দুইটা গুণ করলে তো পজিটিভই হচ্ছে, তাই না? সেজন্য আমি বলতে পারবো যে এই অঞ্চলটাও ভ্যালিড। ঠিক আছে? এই অঞ্চলটাও ভ্যালিড। কে কে বোঝো নাই এখনো বলো? এইটাও ভ্যালিড। তা সেই ক্ষেত্রে আমি এইটাকে আবার কি লিখতে পারি? এক্স এর মান 3 থেকে বড়। এক্স এর মান 3 থেকে বড়, অর্থাৎ এক্স এর যে মানটা সেটাই বড় কোথায় থেকে? 3 থেকে। ঠিক আছে? তা এখানে আমার যদি ডাইরেক্ট এটা থেকে কাজ করতাম, এখানে শূন্য না দিয়ে, আমি যদি শূন্য না দিয়ে মানে এটা এটা শূন্য না দিয়ে যদি এরকম ভাবে কাজটা করতাম, এরকম ভাবে যদি কাজটা করতাম, তাহলে লাস্টে গিয়ে আমি এখান থেকে 2টা মান পাইতাম। ঠিক আছে? লাস্টে গিয়ে 2টা মান পাইতাম। কোন 2টা মান?
কোন দুইটা মান পাইতা? সেটা হচ্ছে একটা মান হলো ট্রু এক্স এর থেকে বড় আর এক্সি 3 থেকে বড়। এটাই হচ্ছে এটার সমাধান। আমার কথা কি বোঝা গেছে? দেখো তো তোমরা বুঝতে পারছো কিনা। এখন যদি এটা এরকম থাকতো, যদি এরকম থাকতো, এটা মানে হচ্ছে যে এই মানটা, অর্থাৎ এই মানটা 0 হতে পারবে। ঠিক আছে, এটা মানে বোঝাচ্ছে এই মানটা 0 হতে পারবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি যদি এখানে দেখো যদি 2 বসায় দেই, 2টাকেই যদি এখানে নিয়ে এসে বসায় দেই, এখানে আবার এখানে, তাহলে দেখো মানটা 0 হয়ে যাবে, এই মানটা 0 হবে। 2 এখানে যদি 2 বসাও, এই যে এই 2টা যদি বসায় দাও, তাহলে মানটা 0 হয়ে যাবে। ঠিক আছে, তা এখানে আমি কিন্তু 0টাকেও নিতে পারবো। সহজ কথা, যদি এখানে এরকম দাড়ি দেখো, সমান চিহ্ন যদি দেখো, তাহলে এগুলো সমান চিহ্নই হয়ে যাবে। ঠিক আছে, একটু চিন্তা করো, এগুলো একটু চিন্তা করো, তাইলেই পারবা। যদি এরকম দেখো, তাহলে এখানে তুমি 3 বসালেও সমস্যা নাই, 3ও এখানে ভ্যালিড হবে। 2 বসাইলেও কোনো সমস্যা নাই, 2 এখানে ভ্যালিড হবে। ঠিক আছে, তাহলে 0 হবে, আর 0টাও তুমি নিতে পারবা। দেখো আরেকটা কেস দেখো, সেম সেম আরেকটা কেস দেখো। মনে করো এইটারই x-3 আর x-2 এটা উল্টা করে দিছে। ঠিক আছে, এটা উল্টা দিছে, সেক্ষেত্রে কি করতা? একদম সেম, ঠিক আছে, একদম সেম সংখ্যা রেখা নিতা, নিয়ে যেগুলো যেগুলো ভ্যালিড সেগুলো নিবা। একটা হচ্ছে এখান থেকে পাবা 3, 3টা কিন্তু বড়, আরেকটা পাবা হচ্ছে 2, 2টা ছোট। ঠিক আছে, এখন দেখবা কোন কোন অঞ্চল ভ্যালিড হয়। তা আমি যদি এখানে 2 থেকে এটা যদি 2 থেকে যদি আমি ছোট মান বসাই, 2 থেকে যদি আমি ছোট মান বসাই, ধরো 2 থেকে ছোট মান তো 1, তা আমি যদি 1 বসাই, একটু চিন্তা করো, আমি যদি 1 বসাই এখানে, এখানে যদি 1 বসাই, তাহলে এটা নেগেটিভ হবে, প্রথমটা নেগেটিভ হবে। তারপরে এখানে যদি 1 বসাই, তাহলে এটাও নেগেটিভ হবে। কিছুক্ষণ আগে তো দেখলাম এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, আর দুইটা নেগেটিভ মিলে হবে পজিটিভ, তাই না? পজিটিভ সংখ্যা। কিন্তু এরা বলতেছে তোমার সংখ্যাটার থেকে 0ই হতে মানে বড় হতে হবে, তার মানে অবশ্যই এটা নেগেটিভ হতে হবে। তা আমার এই অঞ্চলের যদি মান বসাই, তাহলে কিন্তু আমার পজিটিভ পাচ্ছি, আর এরা বলতেছে নেগেটিভ হতে হবে, তার মানে এই অঞ্চলটা ইনভ্যালিড। বুঝলে আমার কথা নাকি? বুঝছি স্যার। আবার এইটা দেখবা, এই অঞ্চলটাও যদি আমি দেখি, এখানে হচ্ছে 3-এর থেকে বড় যে কোনো মান যদি আমি বসাই, ধরো আমি 4ই বসাইছি, তাহলে এখানে যদি 4 বসাই, তাহলে 4 থেকে -3 করলে মান পাবা পজিটিভ। আবার এখানে যদি 4 বসাই, এখানেও মান পাওয়া পজিটিভ। আর দুইটা পজিটিভ যদি করো, সেক্ষেত্রে আবার পজিটিভ মান পাচ্ছি। কিন্তু তারা বলতেছে 0 থেকে ছোট হতে হবে, তার মানে নেগেটিভ মান এখানে দরকার, তার মানে এই অঞ্চলটাও ইনভ্যালিড। শুধু মাঝখানের যে অঞ্চলটা আছে সেইটা একটু চেক করে দেখো। এইটার মাঝখানে কোনো একটা সংখ্যা এমনিতেই নিয়ে তুমি চেক করো। ধরো আমি 2.5 নিয়েছিলাম, 2.5 নিয়ে দেখো, 2.5 নিয়ে যদি এখানে দেখো না, তাহলে এই মানটা পাবা হচ্ছে নেগেটিভ, আর এই মানটা পাবা 2.5 বসাইলে 2 বিয়োগ করলে এটা পাওয়া হচ্ছে পজিটিভ। নেগেটিভ আর পজিটিভ মিলে তো তুমি নেগেটিভ সংখ্যাই পাচ্ছ, তুমি তো এখানে কি পাবা? নেগেটিভ সংখ্যাই পাবা। আর নেগেটিভ সংখ্যা যদি পাও, সেটা তো অবশ্যই 0 থেকে ছোট হচ্ছে, অর্থাৎ এইটা ভ্যালিড হবে। আর এটাকে লিখবা কিভাবে তাহলে বলো তো? এটাকে লিখবা আমি, হ্যাঁ এখানে কিন্তু দেখো, এখানে কিন্তু 0 থেকে ছোট হতে হবে। এখন তুমি যদি 2 বসায় দাও, এখানে যদি 2 বসাও, তাহলে কিন্তু এই পার্টটা 0 হয়ে যাবে, তাই না? একটু চিন্তা করো, আমি যদি এই 2টা বসাই, এখানে 2 বসালে সমস্যা নেই, কিন্তু এখানে যদি 2 বসাও, তাহলে কিন্তু এই পুরো পার্টটা 0 হয়ে যাবে, তাই না? তখন গিয়ে দেখো তো পুরো মানটা 0 হয়ে যাবে। তা আমার বলতেছে 0 থেকে ছোট হতে হবে, তাই এখানে তো 0 হওয়া যাবে না, সেজন্য আমি 2 বসাতে পারবো না।
আবার থ্রিও বসাতে পারবো না। থ্রি বসালে এটা জিরো হবে, পুরোটাই জিরো হবে। আর এখান থেকে আমার যেটা বোঝা যাচ্ছে সেটা জিরো থেকে এই মানটা ছোট হতে হবে। ঠিক আছে, এই জন্য আমি এটাকে এইভাবে লিখতে পারবো যে টু তো মান হবে না, মান টু হবে না, মান হবে টু থেকে বড়, এক্স এর মান হবে টু থেকে বড় এবং থ্রি থেকে ছোট। ঠিক আছে, টু থেকে বড় এবং থ্রি থেকে ছোট। আমার এটা কি বুঝতে পারছো? আর যদি এখানে কি থাকতো, আর যদি এখানে এই চিহ্নটা থাকতো, এটা এটা, তাহলে কিন্তু তুমি এখানে টু যদি বসাইতা, এটা বলতেছে যে এটার মানটা হয় জিরো হবে এই পাশের মানটা, না হয়তো জিরো থেকে ছোট হবে। তা আমি যদি টু বসাই সেক্ষেত্রে কিন্তু জিরো হয়, তার মানে টুও নিতে পারবো। আবার এখান থেকে যখন থ্রি বসাবো তখনও জিরো হয়, তার মানে থ্রিও নিতে পারবে এবং এটার মাঝখানে যে কোনোটা নিতে পারবে। সেজন্য যদি এরকম থাকে, এরকম, তাহলে তুমি সেটাকে এরকম ভাবে নিতে পারবে। ঠিক আছে, এরকম দেখো বুঝতে পারছো কিনা? তোমরা কি সবাই আছো? জি স্যার। হুম, আচ্ছা স্যার। আছে না? ওই যে মাহি নাই না? তাহলে আচল, আসল আছো, আসল। আচ্ছা স্যার। আচ্ছা, বুঝতেছো তো না? জি বুঝতেছি স্যার। আচ্ছা তাহলে এইটা দেখি, মিট করো। তাহলে এটা শুরুটাতে দেখো, এটা দেখো তো, এটাকে আমি কিভাবে কাজ করতে পারি তাহলে? কোনটা ভালো হয়, সাদাটা না কালোটা? এটাই থাক স্যার। তুমি তো যেটা দেখতেছো ওটাই বলতেছো ভালো। স্যার সবকিছু সুবিধা স্যার। এখন দেখো তো, আমি এটাকে, এটাকে আমরা হচ্ছে কিভাবে কাজ করব সেটা দেখো। এখান থেকে আমি দেখো হচ্ছে দুইটা মান পাবো, তাই না? এই দেখো, -12m +4। এখান থেকে 4 কমন নাও, ঠিক আছে? এখান থেকে এইটাতে তো একটা মান আছে শুধুমাত্র, তাই না? এইটাতে শুধুমাত্র একটা মান আছে, এটার ক্ষেত্রে না। তোমাদের আরেকটা আগে দেখি। এটা তো তোমাদের দেখো, তোমাদের আরেকটা জানি কোনটা দিছিলাম, 9 নাম্বার নাকি? জি স্যার 9 নাম্বার। সেটাতে এমন ছিল, তাই না? এই যে এই যে জি এটা, স্যার। এটার উত্তর হইছে এটা a সমান -3/4 বড় এর থেকে। হ্যাঁ, এইটা একটু এইখানে চেক কর। এটা, এই যে এইটা, তাই না? এটাও একটু দেখো। আর এটাতে কিন্তু এটা স্যার দুইটা মান স্যার। হ্যাঁ, কি দুইটা মান? স্যার 4 এ -3 হবে স্যার ডি। এটা কি করছো বাসায়? জি স্যার করছি। এটা মিলছে স্যার। এটা কি কোন সূত্রতে? এটা এটার মতোই তো এগুলো, তাই না? সূত্র তো একটাই, জি স্যার। সূত্র তো একটাই, জি এইটা। স্যার। সূত্র এইটা, দেখো আগে। হয়ে গেল না?
দেখো এইটাও একটু দেখো সাথে সাথে, এইটাতে সমস্যা থাকে অনেকের, এটা এমসিকিউ আছে অনেক। এটা কেমন, তার আগে একটা এমসিকিউ সলভ করা যেতে পারে, মানে এমসিকিউ তো অনেকগুলো আছে দেখছি, তাই না? দেখো একটা এমসিকিউ সলভ করো, দেখো তো কারণ নাকি একটা এমসিকিউ দেখো। এই যে এইটা করো তো দেখি, এইটা 84 নাম্বারটা তোমরা কি দেখতে পারতেছো? এই তোমরা কি দেখতে পাচ্ছো? এই 84টা করো তো দেখি, 84 নাম্বার যেটা আছে, 84 নাম্বারটা। তোমাদের বইয়েও দেখতে পারো, তোমাদের বইয়ে দেখতে পারো যে 84 নাম্বারটা দেখো। এইটা এটা তাহলে কেমন হবে দেখো তো, শুরু শুরু থেকে একটু দেখো। এরকম হবে না যে কে স্কয়ার, কে এক্স স্কয়ার এক্স স্কয়ার, তারপর কি বলো 4x প্লাস 4 ইজিক্যাল টু 0। এখানে এখানে ইজিক্যাল টু 0 সমীকরণের মধ্যে জটিল হবে। তাহলে এই সমীকরণ থেকে ডির মান বের করবা, ঠিক আছে? ডির মান বের করে দেখবা, ডির মান এখানে কত হবে, বি স্কয়ার মাইনাস 4ac। বি স্কয়ার মানে কি, বি স্কয়ার মানে 16 মাইনাস 4, এর মান কত, এর মান হবে হচ্ছে তোমার কে, আর সি এর মান হচ্ছে 4, ঠিক আছে? তাহলে ডিটা কার থেকে কি হবে, ডি থেকে 0 বড় হবে না? তাহলে এখানে কি লিখতে পারবো বলো তো, 16 মাইনাস 16k, ঠিক আছে? এরকম, এটাও তো সহজটা চলে আসছে, ঠিক আছে? এটা দেখ, তার মানে এই পাশে তুমি ওই একদম এটা এটা নাই মনে করো, ওরকম করে কাজ করতে পারবে। তাহলে 1 মাইনাস কে হবে, ঠিক আছে? 1 মাইনাস কে, দেখো তো এই টাইপের তোমরা তো দেখছো, তাই না? এখন শুধু কি করবা, এখানে এখন শুধু এই পাশে 1, এটা কিন্তু একটু ইজি। আর এই পাশেও নিবা হচ্ছে, এখানে একটা প্লাস আন নিবা, এখানে কিন্তু এই প্লাস আন মাইনাস আন নিবা, এখানে একটা মাইনাস আন নিবা, এই পাশে একটা মাইনাস আন নিবা, ঠিক আছে? নিলে এখানে হবে মাইনাস কে, এখানে হবে -1। আর এরকম মাইনাস যদি তুলে দিতে চাও তাহলে এইটা উল্টে যাবে, ঠিক আছে? কে হচ্ছে অনেক থেকে বড় হয়ে যাবে, এটা অ্যান্সার। তোমরা কি বুঝলা এটা? স্যার আমার মনে হয় যে আসছে, স্যার অ্যাকসেপ্ট করেন। কে মাহিনী কেবল মনে হয় কারেন্ট ছিল না, নাই। এটা যে বুঝাইলাম, এটা কি বুঝতে পারছো? জি। এটা কিন্তু অন্য একটা নিয়ম, আমি তোমাদের যেটা শিখাইলাম ওটার মতো না, ঠিক আছে? কে আসছে কই, তোমাদের তো ক্লাস শেষ করে দিব এখন, তাই না?
এটাও এইভাবেই করে ফেলো। তারপরে এটাতে দেখো আরো, এইটা দেখো, এই যে তার আগেরটা, এটা পারলে সবই পারবা। ঠিক আছে, 83 নাম্বারটা দেখো, 83 নাম্বার যদি পারো তাহলে সবগুলোই পারবা। দেখো 83 নাম্বারটা একটু দেখো, 83 নাম্বার তোমাদের বইয়েও আছে, দেখো। দেখো তো এটা বলতেছে পি এর কিরূপ মানের জন্য এটা হচ্ছে সমীকরণটি জটিল হবে, তাই না? এটা পারলে তোমাদের এটাতে আমার ওই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবে। দেখো পারো কিনা এটা, বারবার চলে যাচ্ছে কেন? পারবা না এটা? দেখো তো কত হয় অ্যান্সার। আমি যেমনি করলাম সেভাবে করো। এটাকে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1, এটা থেকে ডির মান বের করো। ডির মান বের করে সেই ডির মানটা হচ্ছে, ডির মান থেকে এরকম 0 হচ্ছে বড়। ঠিক আছে, করে সংখ্যা রেখা দাও, সংখ্যা রেখা দিয়ে দেখো তো এটা কোন মানটা হয়। সংখ্যা রেখা দিয়ে দেখো কোন মান হবে এটা। করতেছো তোমরা? আর এই চ্যাপ্টারটা পড়ার আগে, মানে এই ম্যাথগুলো করার আগে তোমরা ওই প্রিভিয়াস ম্যাথগুলো দেখবা বাস্তব সংখ্যার, তাহলে আরো আরো দ্রুত করতে পারবা। করতেছো নাকি? আরো আছে এরকম। ঠিক আছে, এই যে এটাও 83 নাম্বারটা, 83 নাম্বারটাও আছে। এইটা 83, 84 এগুলো প্র্যাকটিস করবা। ওই তোমরা তোমরা কি বের হয়ে গেছো নাকি আবার? স্যার স্যার একটা আছি। কোনটা কোনটা হয়েছে? ছোট বড় এইটা না? হ্যাঁ, ট্রাই করবা, এরকম আরো ট্রাই করবা, করে এটা মিলাবা আমি যেটা শিখাইছি। তাহলে তোমাকে মুখস্থ করতে হবে না, সূত্র তাছাড়া মনে থাকবে না, মুখস্থ করতে হবে। ঠিক আছে, তা আমারটা ফলো করলে তোমার মুখস্থ করতে হবে না, কয়েকটা প্র্যাকটিস করবা, দেখবা যে আর সংখ্যা রেখাও লাগতেছে না, সংখ্যা রেখা লাগবে না। এই যে এইটা, এটা কিন্তু তোমাদের অসমতাটা আছে। ঠিক আছে, এই বিষয়, এই যে এরকম আছে, এই যে বাস্তব অসমান হবে, এইটা করে, এই যে এইগুলো সব
এগুলো সবগুলোই সেম, কিন্তু দেখো এই যে এইগুলো 76 থেকে শুরু, 76, 77, 78, এগুলো সব হচ্ছে অন্য চ্যাপ্টারের একটা কনসেপ্ট। ঠিক আছে, তাইলে আচ্ছা, তোমাদের ওই যে ম্যাথটা আমি বাকি রাখছিলাম ওইটাও করো, ঠিক আছে? ওইটা না স্যার। এভাবেই হবে, যেটা আমি করলাম না কিছুক্ষণ আগে, হ্যাঁ স্যার। ওইটা তাহলে এভাবে সলভ করো, করে অ্যান্সার দেখবা। 3 এখন আমি, নাম্বারটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করছি এখন আমি স্যার। আরেকটা করছো ওটা। জি স্যার। এখন আমি তোমাদের আরেকটা ম্যাথ দেখাচ্ছি, এই ম্যাথটা সলভ করো, দেখো এটা একটু বোঝার চেষ্টা করো। কোশ্চেনটা হচ্ছে যে এ আর বি বাস্তব হলে, এ আর বি বাস্তব হলে দেখাও যে 2bx স্কোয়ার প্লাস 2a প্লাস bx প্লাস 3a ইজ ইকুয়াল টু 2b। এটা তোমাদের উদাহরণে আছে, সমীকরণের মূলগুলি, সমীকরণের মূলগুলি বাস্তব হবে। এইটা অনেকেই বোঝে না, মানে এই কনসেপ্ট গুলো, দেখো তুমি বুঝতে পারো কিনা। অনেকেই কনসেপ্ট বোঝে না, উল্টা পাল্টা করে। দেখো এখানে কি বলছে, একটু দেখো, এই সমীকরণটা থেকেই তো কাজ করবা, তাই না? হ্যাঁ, এই সমীকরণটা দেখো, এই সমীকরণে কিন্তু দুইটা মূল থাকবে, একটু চিন্তা করো, এই সমীকরণের কিন্তু দুইটা মূল থাকবে। এখন বলতেছে যে দুইটা মূল দেখো, এই প্রথমে এগুলো দেখার দরকার নেই, প্রথমে এইটুকু মনে করা দরকার নেই, ঠিক আছে? শুধু খালি এটা দেখো, এক্স স্কোয়ার বি এক্স স্কোয়ার প্লাস 2a প্লাস বি এক্স প্লাস 3a ইজ ইকুয়াল টু 2b। এই সমীকরণের যে মূলগুলো আছে, এই সমীকরণের যে মূলগুলো আছে সেগুলো বাস্তব হতে হবে। এখন এই সমীকরণের যে দুইটা মূল আছে সেগুলো বাস্তব কখন হবে একটু চিন্তা করো তো, একটু চিন্তা করো। বাস্তব তখনই হয়, আমরা দেখছিলাম যে ডির মান যদি হচ্ছে তোমার ঋণাত্মক হয় তাহলে কিন্তু সেটা হবে অবাস্তব, ঠিক আছে? তাহলে কিন্তু সেটা অবাস্তব অথবা কাল্পনিক। আর ডির মান যদি হচ্ছে অঋণাত্মক হয়, ডির মান যদি হচ্ছে অঋণাত্মক হয়, ঠিক আছে? অঋণাত্মক মানে কি, ডির মান জিরো হলেও সেটা বাস্তব সংখ্যা হবে, আবার ডির মান যদি পজিটিভ আসে তাহলেও বাস্তব সংখ্যা। আমার কথা কি বুঝতে পারছো? জি হ্যাঁ, স্যার। তার মানে, হ্যাঁ, এখানে তার মানে আমি যদি কোনোভাবে ওপরের ওখান থেকে ওপরের যেটা দেয়া আছে কোনোভাবে যদি আমি এই ডির যে মানটা আছে সেই ডির মানটা সমান আমি যদি কোনোভাবে পজিটিভ দেখাতে পারি, ডির মানটা যদি আমি কোনোভাবে পজিটিভ দেখাতে পারি, মানে এই সমীকরণে, মানে এখান থেকে আমি ডির মান বের করে সেটা আমি প্রমাণ করে দিছি যে হ্যাঁ ডির মানটা হচ্ছে পজিটিভ। আমার কথা কি বুঝতেছো? ডির মানটা যদি পজিটিভ প্রমাণ করে দিতে পারো তাহলে অবশ্যই মূল দুটো বাস্তব তো হবেই, অথবা ডির মান যদি তুমি জিরো প্রমাণ করে দিতে পারো
তা কখন একটা মান পজিটিভ হবে একটু চিন্তা করো তো, যে একটা মান কখন একদম পজিটিভই হতে পারে। দেখো তুমি যদি এরকম ভাবে চিন্তা করো যে একটা মান একদম পজিটিভই হবে, তাছাড়া বুদ্ধি নাই, তখন তুমি এইভাবে চিন্তা করতে পারো না যে ধরো আমি একটা সংখ্যা লিখছি এ স্কোয়ার, এটা কি কোনোদিনও নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে? একটু চিন্তা করে বলো তো যে এটা কি কখনো নেগেটিভ হবে? এটা না নেগেটিভ, স্যার। এটা কখনো না। তার মানে আমি যদি এইটাকে এখান থেকে আমি ডির মান বের করছি, এখান থেকে ধরো আমি কিসের মান বের করছি, ডির মান বের করে সে ডির মান আমি দেখাইছি ডি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, অথবা আমি দেখাইছি এই যে এরকম এ প্লাস বি হোল স্কোয়ার, এরকম কিছু দেখাইছি। তা কখন কখন পজিটিভ হবে আমি একটা কেস দেখাই, যে এই সকল ক্ষেত্রে একদম পজিটিভ বলতে পারবা, এই সকল ক্ষেত্রে সংখ্যাটা একদম 100% পজিটিভ এমন বলা যাবে। ঠিক আছে? কোন সকল ক্ষেত্রে? যদি তুমি কোনো কিছুর বর্গ পাও, যদি তুমি কোনো কিছুর বর্গ পাও এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ স্কোয়ার, অথবা যদি এরকম দুইটা বর্গের যোগফল পাও, ঠিক আছে, যদি দুইটা বর্গের যোগফল পাও, অথবা তুমি যদি এরকম কিছু পাও যে ধরো কোনো একটা বর্গ পাইছো, একটার উপর বর্গ পাইছো প্লাস ধরো পজিটিভ সংখ্যা, প্লাস ধরো হচ্ছে পজিটিভ সংখ্যা, এরকম কিছু যদি পাও, সেগুলো 100%, এগুলো 100% হচ্ছে তোমার হচ্ছে জিরোর থেকে বড় অথবা ধনাত্মক সংখ্যা হবে। তার মানে আমি এগুলো ধনাত্মক সংখ্যার কেস লিখতেছি, এগুলো অলওয়েজ ধনাত্মক হবে। ঠিক আছে? এগুলো অলওয়েজ ধনাত্মক হবে। সহজ কথা। আমার কথা কি বুঝতে পারছো যে কোনগুলো একদম ধনাত্মক ছাড়া বুদ্ধি নাই? হুম। এগুলো ধনাত্মক ছাড়া কোনো বুদ্ধি নাই। এক নাম্বার হচ্ছে কোনো কিছুর বর্গ, দুই নাম্বার হচ্ছে দুইটা বর্গের যোগফল, দুইটা বর্গের যোগফল, তিন নাম্বার হচ্ছে কোনো একটা বর্গ আর একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে পজিটিভ সংখ্যা। ঠিক আছে? এইরকম কেস যদি পাও তাহলে সেটা 100% পজিটিভ। এরকম কেস যদি পাও তা আমি কি করব, ডির মান বের করে আমি এরকম একটা কেসে তোমাকে দেখাবো, অথবা জিরো। ঠিক আছে? অথবা জিরো, ডির মান তুমি হয় জিরো প্রমাণ করবা, না হয়তো এরকম কোনো কিছুর বর্গ আকারে প্রকাশ করবা, করে বলে দিবা যে হ্যাঁ যেহেতু ডির মান জিরো থেকে বড় অথবা পজিটিভ সংখ্যা, তার মানে এটা এর মূলগুলো হচ্ছে বাস্তব। আমার কথা কি বোঝা গেছে বলো? আমার কথা কি বুঝতে পারছো? তাহলে আমি সলভ করলাম। ঠিক আছে? তাহলে আমি সলভ করলাম। এখান থেকে আগে এটাকে সুন্দর ফরম্যাটে নিবা। তো ইকুয়েশনটা কিন্তু এরকম, 9 মিনিট আছে স্যার। 2bx স্কয়ার এত 9 মিনিটে হয়ে যায় a প্লাস বি এক্স, আর এখানে 3a মাইনাস 2b ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে? একটু দেখো দেখো দেখো, একটু দেখো। তাহলে এখান থেকে আমি হচ্ছে দেখো এখানে ডির মান বের করবো, ডির মান বের করবো, সেজন্য কি করবা, ডি দিবা, ডি দিয়ে ডির যে মানটা হবে, দেখো এখানে এক্স দেখো প্রথমে হয় কি বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার কোনটা বলো তো, এটা বি না, এক্স এর সহগ, তার মানে এটা দিবা 2a প্লাস বি তার উপরে স্কোয়ার, বি স্কোয়ার। ঠিক আছে? তারপর মাইনাস 4ab, 4, এর মান হচ্ছে 2b, এর মান হচ্ছে 2b, আর এটা পুরোটা কিন্তু হচ্ছে সি, 4ac না, এরকম। তাহলে 3a মাইনাস 2b, এই যে আমি ডির মান পাইছি। এখন এই মানটা আমাকে দেখাতে হবে জিরোর থেকে যেন কোনোভাবে, মানে তুমি যেমনি কাজ করো না কেন জিরোর থেকে বড় দেখাতে হবে। ঠিক আছে? এটা করতে পারলেই হবে। তা তুমি কি করবা, শুরুতে দেখো এখানে 4 আছে, আবার এই 2 এর উপরে স্কয়ার করলে 4 হবে, এই 4টা কমন নিয়ে নাও, 4টা কমন নাও। তারপর এটা একদম সূত্র পড়বে, তাই না? এরকম হবে না, 4 যদি কমন নাও তাহলে এটাকে লেখা যাবে এরকম a প্লাস বি তারপর স্কয়ার, আর এটাকে লেখা যাবে 2b 3a মাইনাস 2b। ঠিক আছে? তারপরে কি করবা, তারপরে সবগুলো সূত্র ভেঙে ফেলো। 4, এটাকে লিখে হচ্ছে স্কয়ার প্লাস 2ab
প্লাস বি স্কোয়ার, আর এটাকেও একদম একদম লিখবা একদম গুণ করে, তাহলে কি হবে 6ab, আর এটা হবে প্লাস 4b স্কোয়ার। ঠিক আছে, দেখো বুঝতে পারছো কিনা। এখন এখান থেকে একদম একটা ফরম্যাট, এমন একটা ফরম্যাট নিয়ে আসবা যেন এরকম কিছু একটা হয়, তাহলে 4, আর এখান থেকে দেখো তো স্কোয়ার আর আছে নাই, স্কোয়ার নাই, এই দেখো 2ab আর এখানে 6ab, তাহলে কি -4ab হবে না, মাইনাস একটা বড়, ঠিক আছে তো নাকি। আর বি স্কোয়ার দেখো তো কয়টা, এখানে বি স্কোয়ার একটা, তাই না, এখানে বি স্কোয়ার একটা, আর এখানে কয়টা, এখানে বি স্কোয়ার একটা, এখানে হচ্ছে, তাহলে সব মিলে 5টা। কিন্তু আমি এখানে একটা কাজ করি, আমি 4b স্কোয়ারটা লিখলাম, আর এই পাশে বি স্কোয়ারটাও লিখলাম, 5টাই লিখলাম একটু এরকম করে। দেখো কেন লিখছি, আমার এইটাকে আমি এরকম লিখতে পারি না, স্কোয়ার প্লাস মাইনাস 2a, আর এটাকে আমি লিখলাম 2b। ঠিক আছে, দেখো, আর কেন লিখছি, কারণ এই যে এটা তো a স্কোয়ার মাইনাস 2a, আর এটাকে আমি b ধরলাম, পুরোটাকে 2bটাকে b ধরলাম, আর এখানে লিখলাম 2b স্কোয়ার। লেখা যাবে তো নাকি, লেখা যাবে তো। আর এখানে বি স্কোয়ারটা আলাদা ছিল, আলাদাই থাকুক, বি স্কোয়ারটা আলাদা ছিল, আলাদাই থাকুক। দেখো এই লাইনটাকে এই লাইনটা সমস্যা আছে কিনা দেখো, এই নাই লাইনটা স্যার। হচ্ছে কিনা, তাহলে তো হইলই। এখন তাহলে কি লিখবা, 4, এ আর মাইনাস a 2b হোল স্কয়ার। এটা কি জীবনে নেগেটিভ সংখ্যা হবে, এই না মাইনাস 2 এর স্কয়ার না প্লাস প্লাস বি স্কয়ার, আরেকটা দেখো, দুইটা পজিটিভ সংখ্যার যোগফল, মনে করো 3 এর সাথে 4 যোগ করছো, এটা কি নেগেটিভ আসবে, দুইটাই পজিটিভ সংখ্যার যোগফল। না হ্যাঁ, তার মানে এইটাও পজিটিভ সংখ্যা, এটাও পজিটিভ সংখ্যা, তার যোগফল তুমি বের করছো, এটা আজীবনও তোমার কি আসবে না, নেগেটিভ নেগেটিভ আসবে। আসবে। তার মানে এটা 100% ডির পজিটিভ মানটা কার থেকে বড় বলো তো, ডির শূন্য মানটা থেকে 0 বড়। ডির মান থেকে 0 থেকে বড় অথবা 0 সমান হবেই, 0 থেকে বড় অথবা 0 সমান। তার মানে এখান থেকে প্রমাণ হয়ে গেল ডির মান যেহেতু 0 থেকে বড়, তার মানে মূলগুলি কেমন হবে, বাস্তব হবে। দেখো বুঝতে পারছো কি না, মূলগুলি বাস্তব হবে। পারবা এটা, এটা কি পারবা, মানে এই টাইপটা। জি স্যার, ট্রাই করলেই পারবো। তাহলে তোমরা এই টাইপের আমি একটা ম্যাথ করতে দিব, ঠিক আছে, ঠিক আছে ওটা দেন তাহলে স্যার। কালকে সলভ করে নিয়ে এসো, আর এটা তুলে নিও বা স্ক্রিনশট নিয়ে রাখো, এইটা আগে করবা, তাছাড়া কিন্তু ওটা পারবা না। জি আর এই কনসেপ্টটা অবশ্যই নিবা, এই যে এই কনসেপ্টটা, এটাই এখানে মেইন কনসেপ্ট, কোনটা পজিটিভ সংখ্যা, এগুলো কেন পজিটিভ সংখ্যা, এটা তুমি আগে বুঝবা, এটা ঠিক আছে, এই কনসেপ্ট। জি তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই, স্যার, তোমরা ম্যাথটা পাঠিয়ে দিন। এইটা, এটা না স্যার, যেটা মানে করতে দিবেন হোমওয়ার্ক। আচ্ছা ঠিক আছে, এটা আগে করো। ঠিক আছে। ঠিক আছে, তাহলে লিভ নাও তোমরা। ঠিক আছে।